হারু নাকি রে? আগে আমি হারুই বটে, হারু সাহা। তা হারু সাহাতে আপনার চলবে তো? না না, আমি তো ভেবেছিলাম হারু ঘোষ। তা আপনি ঘোষ না হয়ে সাহাই বা হতে গেলেন কেন? আমার যে হারু ঘোষের সঙ্গে খুব দরকার, দরকার বললেই তো হলো না মশাই। আপনার হারু ঘোষকে দরকার বলেই তো আমি আমার বংশগত পদবি বিসর্জন দিয়ে ঘোষ হতে পারি না। জলজ্যান্ত হারু সাহাকে চোখের সামনে দেখেও আপনার হারু ঘোষ বলে মনে হলো কোন আক্কেলে বলুন তো? চোখের মাথা খেয়েছেন নাকি? তা কথাটা মন্দ বলেননি, দু চোখেই ছানি এসেছে কি না। তারপরে এই ভর সন্ধেবেলা বট গাছের নিচে অন্ধকারও বটে, দৃষ্টি বিভ্রম হতেই পারে নাকি? তা তো হতেই পারে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হারু ঘোষের জন্য খুবই হন্যে হয়ে উঠেছেন। তা হারু ঘোষ কি আপনার কেউ হয় নাকি, ছেলে বা ভাইপো? আরে না মশাই না, হারু ঘোষ আমার ছেলে না, ভাইপো হতে যাবে কেন? ছেলে বা ভাইপো হতে যাবে কেন? আমার ছেলে হলো বিএ পাস আর আমার ভাইপো হলো বিএসসি এলএলবি। হারুর মতো মুখ্য নাকি? ক্লাস 5-এ এই তিনবার গাড্ডু মেরে হাল ছেড়ে দিয়ে বিষয়কর্মে নেমে পড়েছিল। তা আপনার হারু ঘোষ মুখ্য হলেই বা দুনিয়ার কি এসে যায় বলুন? দুনিয়ার মুখ্যসূক্ষুর কি অভাব আছে? সে তো ঠিকই কথাই, দুনিয়ার মুখ্যসূক্ষুর অভাব নেই। তবে হারু ঘোষ মুখ্য হলেও তালেবর লোক, কিন্তু মুখ্য বলে দুচ্ছাই করলেই তো হবে না মশাই। লেখাপড়ার বিদ্যে না থাকলেও তার অন্য বিদ্যে কিছু কম নেই। দুহাত তার রোজগার। লেখাপড়া শিখে কিছু হয় না মশাই, পেটের ভাত জোটানোই শক্ত। তা অবশ্যই ঠিক, আজকাল লেখাপড়ার তেমন দাম নেই। এই তো আমার বড় ছেলেটাকেই তো দেখছি, স্কুলে বারবার ফার্স্ট হয়ে নতুন ক্লাসে উঠতো, ভূগোলের এমএ হয়েও টিউশনি সম্বল। তা আপনার হারু ঘোষের কিসের কারবার বলুন তো? সে আপনার শুনে কাজ নেই। তবে লেখাপড়া না জানলেও সে এখন 10 জনের একজন তো হয়েছে। নিজের ছেলে আর ভাইপোকেও তো দেখছি মশামাছি তাড়িয়ে আয়ুক্ষয় করছে। লেখাপড়ার উপর ঘেন্না ধরে গেল মশাই। হারুকে আমি নিজের হাতে গড়ে ফুটে মানুষ করে দিয়েছিলাম কি না, তাই তার উন্নতি দেখে ভারী গৌরব হয়। আপনি তো বড্ড গোলমেলে লোক মশাই। একবার মুখ্যসূক্ষ্ম লোক বলে হারু ঘোষকে দুচ্ছাই করছেন, আবার গদগদ হয়ে তার গুণগান শুরু করলেন। ব্যাপারটা কি মশাই? আপনার পেয়ারের হারু ঘোষকে কোন খাতে ধরবো বলুন তো? সে শকুনি না যুধিষ্ঠির? এই তো মুশকিলে ফেললেন। হারুকে কোন খাতে ধরা যায় সেটা আমিও আজ পর্যন্ত ভেবে ঠিক করতে পারিনি। ওই ধরুন সব মানুষ যেমনটা হয় আর কি, খানিক ভালো আর খানিক খারাপ। এই আমাদের নগেন দাসের কথাই ধরুন না কেন, ভারী দরদ দিয়ে দেহতত্ত্বের গান গায়, শুনলে চোখে জল আসে। প্রাতঃকালে গুরু পুজো না করে জল খায় না। আবার সেই নগেন দাসই সুদখোর মহাজন, কত মানুষের যে সর্বনাশ করেছে তার লেখাজোখা নেই। তারপর মজনতালী বিশ্বাসের কথাও বলতে হয়। এমনিতে মাটির মানুষ, কারো চোখে চোখ রেখে কথা কয় না, বিনয় যেন গদগদ। অথচ সেই মজনতালী যখন রেগে যায় তখন তার সেই চণ্ড রাগের সামনে খ্যাপা সারও ল্যাজ গুটিয়ে পালাতে পথ পায় না। তা বটে, তা বটে। কথায় বলে দোষে গুণে মানুষ, বড় জব্বর কথা মশাই। এই আমাদের গায়ের গুরুপদর কথাই ধরুন না কেন, দিনে দুপুরে লোকের মাথা কাটে, লোকে তাকে তার ভয় থরহরি কম্প। 7টা গায়ের ত্রাস হচ্ছে গিয়ে ওই থুনিয়া গুরুপদ। চোখ দুখানা তো দেখেননি, যেন একজোড়া টর্চ জ্বলছে। 6.5 ফুট লম্বা আলিশান চেহারা, চোখ ও চেয়াল, দুখানা মুগুরের মতো হাত, কাঁধ দুখানা জোয়ালের মতো চওড়া। লোকে বলে সোদরবনের কেদো বাঘেরও যেটুকু মায়াদয়া আছে সেটুকুও গুরুপদর নেই। পুলিশ টুলিশও তাকে সমঝে চলে। তাই এহেন গুরুপদকে একদিন দুপুরে দেখা গেল তার বাড়ির দাওয়ায় বসে আছাড়ি পিছড়ি খেয়ে হাও হাও করে কাঁদছে। সে কি কান্না মশাই, দেখলে পাষণ্ডেরও চোখে জল আসে, সঙ্গে বিলাপ। ওরে পুটু, তুই কোথায় গেলি রে? তোকে ছাড়া বাঁচব কি করে রে? তুই যে আমাদের চোখের মণি ছিলি রে, ইত্যাদি। বটে, তা পুটু বুঝি তার মেয়ের নাম? তুর্মশাই আপনিও যেমন, গুরুপদর মেয়ের নাম হলো গে মায়ারানী, আর পুটু হলো গুরুপদর পাশের বাড়ির হরগোপালের মেয়ে গৌরীর পোষা বেড়াল। তা সে বেড়ালটার বয়সও হয়েছিল একদিন সাধনোচিত না ধামে গেছে, তেমন দুঃখ করার মতো বিষয় নয়। তাই গুরুপদর ওই কান্না দেখে সারা গায়ের লোক বিমূঢ়। তা বেড়ালটা গুরুপদর খুব পেয়ারের বেড়াল ছিল নাকি? কিসের কি? বেড়ালটাকে গুরুপদ ভালো করে চোখেও দেখেছিল কিনা সন্দেহ। গুরুপদ যখন দুপুরে চান করার আগে দাওয়ায় বসে গায়ে সর্ষের
গায়ে সর্ষের তেল মাখছিল, তখন মায়ারানী এসে বলেছিল, জানো বাবা, আজ গৌরীর পোষা বেড়াল পুটু মরে গেছে। ব্যাস, আর যায় কোথায়? তেল মাখা ফেলে রেখে দ্রুপদ লুটোপুটি খেয়ে কান্নার একেবারে কল খুলে দিল। তাই বলছিলাম, দোষে গুণে মিলিয়ে মানুষ, কতটা বড় জব্বর। তা যা বলেছেন, তা আমাদের ছত্রপতি বটুকবাবুর কথাও বলতে হয়। ছত্রপতি বটুক আবার কেমন ধরনের নাম মশাই? তার পিতৃদত্ত নাম অবশ্য বটুক বিহারী, তবে বটুকবাবুর বাতিক হলো তার ছাতা। শীতে গ্রীষ্মে বর্ষায় দিনে কি রাতে বটুকবাবুকে কখনো ছাতা ছাড়া দেখা যায় না। বটুক মানেই হলো ছাতা। বগলে বা হাতে ছাতা নেই এমন অবস্থায় আমরা কখনো বটুকবাবুকে দেখিনি। তাই আদর করে সবাই তার নাম দিয়েছে ছাতা বটুক বা ছত্রপতি বটুক। তবে বটুকবাবু অতি নিরীহ, অতি ভীতু, অতি সজ্জন মানুষ। সাত চড়ে রা কাড়েন না। এই যে লোকে এত তার পেছনে লাগে, ছাতা বটুক বলে খ্যাপায়, তাতে তার কোনো হেলদোল নেই। নির্বিকারভাবে হেঁটে চলে যান, কারোর সঙ্গে বিসংবাদ নেই, কারোর সাথে পাশে থাকেন না। ঝড় বিবাদকে ভারী ভয় পান। কেউ চোখ বড় বড় করে তাকালেই ভয় খেয়ে পালানোর পথ পান না। গায়ে কমলে কামিনী যাত্রা হচ্ছিল, সেখানে মহেশ মাস্টারের সঙ্গে একটু কুশল বিনিময় করেছিলেন বটুকবাবু, ফিসফিস করেই। তাতেই বিরক্ত হয়ে গায়ের মতব্বর গণেশ পুততুণ্ড একটা পেল্লায় ধমক দিয়েছিলেন, এই বটুক চোপ। সেই ধমকের জেরে পরের 3 দিন আর বটুকবাবু ভয়ে কারোর সঙ্গে কথাই কননি। এত ভীতু মানুষও আছে? আর কবেন না, ভীতু তৎস ভীতু। কিন্তু কি হলো জানেন? বললে প্রত্যয় হবে না। কি হলো মশাই? একদিন বটুকবাবুর বাড়িতে হঠাৎ মাঝরাতে ডাকাত পড়লো। রে করে 10-12 জন ডাকাত দরজা ভেঙে ঢুকে হুহুঙ্কারে লুটপাট শুরু করে দিয়েছিল। বাড়ির সবাই ভয়ে থরহরি। হাজর করে প্রাণী মেরো না বাবা, পায়ে পড়ি বাবা বলে কাকুতি মিনতি করছে। এমন সময় দেখা গেল বটুকবাবু হঠাৎ খাট থেকে নেমে তার ছাতাখানা দিয়ে প্রবল বিক্রমে ডাকাতদের পেটানো শুরু করেছেন। আর সে কি পেটানো রে বাবা, পটাং পটাং করে তার ছাতা ডাকাতদের পেটাচ্ছে, আর ডাকাতরা বাবারে মা রে বলে চেঁচিয়ে পালানোর পথ পায় না। কয়েক মিনিটের মধ্যেই ডাকাতরা হাওয়া হয়ে গেল। তারপর থেকে বটুকবাবুকে কেউ আর তার তুচ্ছতাচ্ছিল্য করে না, সসম্ভ্রমে পথ ছেড়ে দেয়। তা আপনার হাড়ু ঘোষকে নিয়ে কথাটা তো শেষ হলো না মশাই। ওই তো বললাম, হাড়ু ঘোষও আর 5টা মানুষের মধ্যে দোষে গুণে মানুষ। তা একদিন কাচুমাচু হয়ে আমার কাছে এসে বলল, ওস্তাদ, কাজকর্মে তেমন সুবিধে করে উঠতে পারছি না, একটু বুদ্ধি পরামর্শ দিলে বড্ড ভালো হয়। কেউ এসে ধরে পড়লে আমি আবার ফেলতে পারি না কি না। তো অনেকক্ষণ তাকে নিরক্ষপরক করে দেখলাম, একটা পথে তার উন্নতি হলেও হতে পারে। তাকে সেই পরামর্শই দিলাম। সেই সঙ্গে কিছুদিন একটু মহড়াও দিতে হলো। ওই জায়গায় ট্রেনিং বলে, তাই এখন দিব্যি করে কমে খাচ্ছে। আহা, সেই পরামর্শটাই তো জানতে চাইছি মশাই। তাহলে আমার ছেলেটাকেও না হয় সেই লাইনে দিতে পারি। সে তেমন কিছু না, বলতে আমার লজ্জা করছে। না, লজ্জা পেলে চলবে না। আমার ছেলেটাকে একটু দাঁড় করিয়ে দিতেই হবে। কীরকম কোয়ালিফিকেশন দরকার বলুন তো? সে বেশি কিছু নয়, একটু হাঁকডাক করতে পারলেই হলো, আর একটু গেরাম ভারী চাল চলুন, একটু ডাকাবুকো হলে তো কথাই নেই। সেই সঙ্গে বন্দুক পিস্তল একটু মক্স করে নিলে ভালো হয়। নিদেন ছোড়াছুড়িও চলবে। সেই সঙ্গে শীতল দৃষ্টিতে তাকানো আর হিসিস করে কথা কওয়া। 2-4 জন সাঙ্গপাঙ্গও দরকার হবে। প্রথম এই সামান্য কিছু হলেই হবে। আমারও ওইভাবেই শুরু হয়েছিল কি না, তারপর ক্রমে দিব্য ডন হয়ে বসেছিলুম। সর্বনাশ, আপনি ডন ছিলেন নাকি? তবে আর শুনছেন কি, ডন লাট্টু বিশ্বাসের নাম কে না জানে। এখন এই বুড়ো বয়সে চেলাচামুন্ডারা বখরা দেয় বলেই দিব্যি চলে যায়। আজ হাড়ু ঘোষের বখরা দেওয়ার দিন বলেই এইখানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে। পেন্নাম হই, কি সৌভাগ্য আমার। যদি অনুমতি দেন, কালই ছেলেটাকে আপনার কাছে পাঠিয়ে দেব।